ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إلى آخر الآية. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. একটু মহব্বত দিয়ে নবীজির প্রেমী মাচোয়ারা হয়ে অন্তরে অন্তঃকরণ থেকে নামাজে যে দরুদটা পড়ি এটা সবাই আমল করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি। আওয়াজ সবাই কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। খেনা খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলি, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিন। খেনা খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলীন, তাই ফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিন। তাই ফের ময়দানে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে
রক্ত ঝরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই আওয়াজ করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। জামিয়া ইব্রাহিমিয়া মক্কা নগরী চর জাউগড়া শম্ভুগঞ্জ সদর মমিন শাহী কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মহতারাম মহতামিম আমার বন্ধুগণ হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি ইসমাইল ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুহুম, মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সমগ্রাণী সমবেত দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়ে পৌঁছতেছে পর্দানিসীন পরম শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, মহান প্রতিপালক বিশ্বজগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী আহকামুল হাকিমিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানি শুকরিয়া। এই মর্মে যে মহান আল্লাহ অসন্তময় পৃথিবীর অসন্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে আজকের এই মোতাবাররক জান্নাতের টুকরা বাগানে আমাদের সবাইকে সমবেত হওয়ার মতো তৌফিকটুকু ভিক্ষা দান করেছেন। এজন্য যে যতটুকু খুশি হয়েছি ততটুকু আওয়াজ দিয়ে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। লম্বা চূড়া কোনো কথা হবে না, বক্তার এখানে কোম্পানি বলতে গেলে আজকের এই মাহফিলে বক্তার জাহাজ, বক্তার জাহাজ সমুদ্রে যেমন জাহাজ যায়, জাহাজ সমুদ্রেই চলে, এই ওয়াজ মাহফিলের অবস্থা আজকে ঠিক সেই একই রকম। আমার মনে হয় শ্রোতার চাইতে আজকে বক্তার সংখ্যা একটু বেশি হবে। আর আমরা যারা আসি, আসার উদ্দেশ্য এটাই, শুধুমাত্র একটু হাজিরা দেওয়া, মানে একটু দোয়া নিয়ে যাওয়া। আপনারা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করেন, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, আমরা একটা কিতাব থেকে দুই চারটি কথা বলবো এবং শুনবো। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বিশুদ্ধ যে কিতাব, এটার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে আওয়াজ করে বলেন মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআন থেকে যদি কেউ কথা বলে, মান কালা বিহি সাদাকা, কোরআন থেকে যদি কেউ কথা বলে প্রতিটা কথায় সওয়াব আছে কিনা নাই, এই নিয়তে আমরা মনোযোগ সহকারে আমরা কথাগুলি শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল থেকে 23 নম্বর আয়াতের অংশ বিশেষ, লম্বা আয়াতের ছোট্ট অংশ, প্রথম অংশটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতের অংশের পাশাপাশি প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে পেশ করছি। এই ছবি উঠায় আবার মারি দিয়েন না, অনেক লোক আছে এটা বুঝতো না যে মাগরিবের পরের ওয়াজ, পরে আবার কবে যে দেন তাহির বলি মমি শিখাইছে, লোক নাই, ইজ্জত সব খাইবো। হ্যাঁ, আমার হলো এত এমনি মিথ্যা প্রপাগান্ডা সারা দুনিয়া ছড়াইতেছে। অতএব আল্লাহর রাস্তে এই কামটা কেউ করেন না, যা গেছে গেছে ইজ্জত, এর পরে আর যাওয়ায় না আর কি। যাই হোক, আছেন আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদা রাব্বুক, আল্লাহ পাক বলছেন হে নবী উম্মতদেরকে জানিয়ে দেন আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডিসিশন, চূড়ান্ত সিদ্ধান্ত। কি ফয়সালা, কি সিদ্ধান্ত? আল্লাহ বলেন এক নাম্বার হলো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া আর কাহারও ইবাদত করা যাবে না। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, মাথা নত যদি করতে হয়, একমাত্র আল্লাহর সামনে করতে হবে। এটা বান্দার কাছে আল্লাহর পাওনা। কথা কি ঠিক? আপনারা যারা আছেন এটা একটু লাড়া ছাড়াতে, লাড়া দিলে একটু লাড়া দিলি তো, এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে পাওনা।
বান্দা ইবাদত করবে একমাত্র কার? আর একটু জবান খুলে বলেন কার? এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার কাছে পাওনা। বান্দা আল্লাহর ইবাদত করবে। কেন আমরা আল্লাহর ইবাদত করব, কোন কারণে করব আজকে বলার টাইম নেই, অন্যদিন বলবো। এরপরে আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পাশাপাশি তোমরা আরেকটা কাজ করবে, সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইন, মা বাবার প্রতি, পিতা মাতার প্রতি ইহসানা, তোমরা ইহসান করবে, দয়া মায়া করবে, সুন্দর আচরণ করবে। এটা কার নির্দেশ? আর জোরে বলেন আল্লাহর নির্দেশ। আল্লাহর ইবাদত করব, শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, পাশাপাশি মা বাবার প্রতি সুন্দর আচরণ করার নির্দেশও আল্লাহ দিয়েছেন। এখন একটা সন্তান মা বাবার প্রতি সদাচরণ করবে, মা বাবার প্রতি সুন্দর আচরণ করবে, মা বাবার হকগুলি দিবে, কিন্তু এর আগে জানতে হবে সন্তানেরও মা বাবার কাছে কিছু পাওনা ধারণা আছে। একতরফার নাম ইসলাম না। আপনি যদি আমারে না দেন পাওনাতে, আমি কেমনে আপনারা দিতাম? আমাদের সব মা বাবা যারা আছে এরা অনেক সময় রাগ করে কয়, বলারে এত কিছু করলাম, এত টাকা পয়সার মালিক বানায় দিলাম, বিদেশে প্রবাসে পাঠাইলাম, কিন্তু ছেলে এখন আমার কথা শুনে না। কেন শুনে না? এটাই হে জানে না। কি করব? আছে না এরকম? নারী মুমিন না। ইসলাম শুধুমাত্র একতরফার নাম ইসলাম না। ইসলাম যেমন ভাবে মা বাবার হক দিয়েছে, মা বাবার কাছেও সন্তানের কিছু পাওনা ধারণা আছে। মুমিন রে, এই পাওনা গুলি যদি মা বাবা তার সন্তানের আদায় না করে গো, সন্তান তার মা বাবার হক আদায় করবে না। এটাই বাস্তবতা, ঠিক কিনা কন? মাইকটা খুব সুন্দর। ওরে বাহুরে বাবা, আজকের মাইকটা যদি জায়গা মোতাবেক হইতো রে, একটু পরে তারা 2 জায়গা যাবো, গিয়ে দেখবো যে মাইকের অবস্থা খুব খারাপ। কিন্তু আজকে যে মাইক পড়ছে, এই মাইক আর টাইম সব মিলে যদি এক হইতো, তাইলে না ওয়াজ হইতো। খাপের খাপ, ময়নার বাপ। কথা কোন ঠিক কিনা? তোমার মাইকের নাম কি? হ্যাঁ, আঙ্কেল কাঙ্গাল। কাঙ্গাল মানে গরিব যে কয় কাঙ্গাল, এইটা না, বেটার নাম এলো কাঙ্গাল আর কি। যাই হোক, কিন্তু তুমি তো কাঙ্গাল না, তুমি ধনী বলিছো। মাইক চমৎকার, মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। একেবারে আল্লাহকে আল্লাহর কসম করে বলি, এখানে আসা উনি আমার মানে ছোট্টকালের বন্ধু, লেডের ফেডের বন্ধু সারে কয় আর কি। কথা বুঝেন না? তো আপনারা যারা এখনো বাড়ি করে আছেন, তো ভাই যেটা লাভ কি? আল্লাহর রাস্তায় আয়া করেন না। আজকে যদি এখানে সাপোজ মনে করেন কোরআনের মাহফিল না হইয়া ফাগলু একটু ডান্স হইতো, কিতা কই না আপনারা? বলা যারা খাড়াই আছো, এদিকে নাটক দেখতেছো, একটু ঢুকতারো না বাবা, জান্নাতের বাগানে একটু ঢুকো। আজকে যদি এখানে কোরআনের মাহফিল না হইয়া ফাগলু একটু ডান্স হইতো, বন্ধু আমার রসিয়া খাটের উপর বসিয়া একখানা গান বানাইছে, তখন দেখতেন যে কি পরিমাণ লোক হয়। মানুষের গাড়ির উপরে আরেকজন খাড়ায়া এরপরে গান শুনত, কিন্তু গান শুনলে মনে হয় খুব সব হয়। আপনারা আমার কথা বুঝেন না? গান শুনলে সব হয়। গান যারা শুনে এরা কি জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, তাহলে আজকে আমরা যারা আসছি বা যারা আসবেন, যারা এখনো নিয়ত করতেছেন, ওনার মাহফিল এমন হয় যে কয়দিন আগে আরেকটা মাহফিল করাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, ময়মনসিংহ শহরে উনি এক মাহফিল করাইছে, এমন বক্তা দাওয়াত দিছে, আমি দেখে তো মানে ব্যাকুল হয়ে গেছি যে এত বক্তা ভাই কেমনে। এই জন্য কইছি এখানে বক্তার জাহাজ ফ্যাক্টরি। মারহাবা কর, আরো জোরে কর মারহাবা। দেখো মুমিন, আমি যে কথা বলছিলাম যে সন্তান তার মা বাবার পাওনা দিবে, এটা আমার আল্লাহর নির্দেশ। কিন্তু আমি যদি আমার সন্তানের পাওনা না দিই, সন্তান তো আমার পাওনা দিবে না। ঠিক নেই? কেমনে বুঝাই? বোঝানোর জন্য একটু খেয়াল করে। আপনারা সকলেই নবীজির একজন সাহাবীর নাম শুনছেন, নাম হলো হযরত ওমর। নাম কি? ওমরের নাম শুনলে আজও পর্যন্ত বেঈমানদের গায়ে আগুন ধরে।
ওমর ওমর আল্লাহু আকবার। বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়। পৃথিবীর ইতিহাসে এমন শাসক আর কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা নেই। যার নাম মনে হলে ভরে যাইব খোলাফায়ে রাশিদার ওমর ফারুক। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের প্রতি ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। ত্যাগ করে দুনিয়ার আলিশান সুখ ওমর ফারুক, ওমর ফারুক। মারহাবা কর। সে ওমর যার নাম শুনলে বাতিলের গায়ে কম্পন সৃষ্টি হয়। ওমরের সামনে দাঁড়ায় কেউ কথা বলার সাহস পায় না। সে ওমর যখন খলিফা, মুসলিম জাহানের খলিফা, তার কাছে একজন ব্যক্তি তার সন্তান নিয়ে হাজির হয়েছে। আমরা মাঝে মধ্যে দেখবেন হুজুরদের কাছে ছেলেদেরকে নিয়ে যাই, আমরা সিলেটি ভাষায় হওয়া, আপনারা কোন ছেলে ছেলে লয়ে গিয়া হুজুরের কাছে দোয়া নেয়। মাঝে মাঝে ছেলে খারাপ আচরণ করলে মা বাপ হুজুরদের কাছে নিয়ে হুজুর একটু ফুটিয়া দেন, এটা কেমন জানি বাপ সুরত বাংলা উল্টা পাল্টা করে। এরকম মাঝে মাঝে উস্তাদদের কাছে হুজুরদের কাছে নিয়ে যা। হযরত ওমর শুধুমাত্র খলিফা না, অর্ধেকটা পৃথিবী আঙ্গুলের ইশারায় পরিচালনা করি। ওমর এমন খলিফা, পৃথিবীতে এমন শাসক আর আসবে না। হযরত ওমর খেলাফতের আসনে, খলিফার আসনে সমাসীন। ওমর যখন খলিফার মসনদে বসা, একজন ব্যক্তি হযরত ওমরের দরবারে তার সন্তান নিয়ে হাজির হয়েছে। এসে ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল মুসলিমিন, এই যে আমার কলিজার টুকরো সন্তান, এই সন্তান আমার হক দেয় না। হযরত ওমর ছেলেটাকে জিজ্ঞাসা করলেন, তোমার বাবা তোমার নামে যে অভিযোগ করছে এটা কি সত্য নি? কল্লা যারা হু কয়, ওমরের সামনে হু কয়। চিন্তা করেন কত বড় সাহস, কার সামনে কর। আরে আপনারা কি আমার কথা বুঝেন না নাকি? এর জবাব দেন না কেন? কার সামনে কর? ওমরের সামনে। হযরত ওমরের সামনে লোকটা কল্লা যারা এখন কত বড় সাহস, চিন্তা করছেন। হযরত ওমর জিজ্ঞাসা করে, কিরে তোর এত বড় দুঃসাহস, তোর বাবা তোর নামে অভিযোগ করে, তুই কল্লা জ্বালায় কস কারণটা কি? তখন ছেলে খুব চালাক, জিজ্ঞাসা করে, ও খলিফাতুল মুসলিমিন, আপনার কাছে আমার জানতে ইচ্ছা করে, ইসলাম কি একতরফা ভাবে কি এই কথা বলে যে সন্তান তার মা বাবার সাথে ভালো আচরণ করবে, মা বাবার হক দিবে, নাকি মা বাবার কাছেও সন্তানের কিছু পাওনা আছে? এই ব্যাপারে আপনার ইসলাম কি বলে? দেখছেন নাকি চালাক। হযরত ওমর কয়, কথা তো সত্য। ইসলাম একতরফা বলে না সন্তান শুধু তার মা বাবার হক দিবে, বরং এর আগে আপনারা যারা মা বাবা আছেন, আমরা যারা সন্তানকে জন্ম দিছি, আমাদের কাছে সন্তানের পাওনা দাওনা আছে। কথা কন না? সামনে নির্বাচন আইতেছে, তখন দেখবেন কি জোরে সোরে স্লোগান দিব, অমুক ভাই তমুক ভাই। লোকেরা বলবো কি সে মাথা আছে ঠ্যাং নাই। কথা কন না কেন? ঠিক করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আরেকজন কানের কাছে গিয়ে কইব নামাজ পড়া না এক কতক্ষণ না কেন? ঠিক কেন? তখন আওয়াজ বেরোবে। এখন আওয়াজ বেরোতেছে না। আচ্ছা একটু খেয়াল করেন, হযরত ওমর অবশ্যই মা বাবার কাছে সন্তানের পাওনা আছে। এর ভিতরে উল্লেখযোগ্য পাওনা হলো 3টা। আর জোরে বলেন কয়টা? এই ওয়াজটা মুখস্থ করে বাড়িতে যাব, আওয়াজ করে বলেন কয়টা? 1 নাম্বার, আপনি যদি চান বিবাহের পরে আপনার সন্তান ভালো হোক, নেককার হোক, তাহলে আপনি যখন বিয়া করবেন, বিয়া করার সময় ফ্যাক্টরি বানানো লাগবে। ফ্যাক্টরি বুঝেননি? কথা কয় না। আপনার স্ত্রী, জীবন সঙ্গিনী, যারা আপনি জীবন সঙ্গিনী বানাইবেন, যদি বানানো হয় তাহলে তো ফ্যাক্টরি থেকে যে মাল আইবে এটা ভালো হইতো না, প্রোডাকশন ভালো হবে না। এই জন্য আপনাদের এলাকায় কি ইটের বার্তা আছে?
আমরা সিলেটি ভাষা কয় ইটের বাটা, আমরা ইটের বাটা কয়। ইটের বাটায় গিয়ে দেখেন এরা যখন ইট বানায় তখন ইট বানানোর আগে ফর্মা তৈরি করে, ফর্মা মাটি দিয়ে ইটের কি বানায়, ফর্মা। ইটের ফর্মা যদি বাঁকা হয় ইটটাও বাঁকা হয়, কথা কয় না? ঠিক তদ্রুপ ভাবে মা যদি খারাপ হয় সন্তান খারাপ হবে। কিন্তু আমরা দেশের মানুষ এত বোকা, সন্তান ভালো চায় আর যারে বিয়া করে হে পাগল একটু ডান্স মারে, কথা কম না? যারে বিয়া করে এই মহিলা পাগল একটু ডান্স দেয়, মহিলা যদি পাগল একটু ডান্স মারে এটার গড়ের থেকে ফের থেকে যেটা মারিব এটা তো ডাবল ডান্স মারবো, কথা কম না কেন? ঠিক না ঠিক? এই জন্য আমি যদি চাই যে আমার সন্তান ভালো হোক, ইসলাম বলে তুমি একজন নেককার স্ত্রী বিবাহ করা লাগবে, ভালো স্ত্রী বিবাহ করা, তাইলে এর ফের থেকে যে সন্তান আসবে এই সন্তান হবে বড় আল্লাহওয়ালা, সন্তান হবে বুজুর্গ, সন্তান মা বাবার হক দিবে, আল্লাহর হক দিবে। এগুলো 1 নাম্বার পাওনা। 2 নাম্বার হলো সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে গেল, স্বামী স্ত্রী দুইজনের মিলনের মাধ্যমে হালাল তরিকা একটা সন্তান পৃথিবীতে আসলো। আসার পরে এই সন্তানের মা বাবার কাছে পাওনা হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখা, ইসলামিক মাইন্ডের নাম রাখা, এটা তার পাওনা। আর আমরা দেশে নাম রাখে নামটু, বল্টু, সল্টু, জল্টু, কথা বল ঠিক কেনা? হ্যাঁ, নামটাও সুন্দর রাখে না। গেল 2। 3 নাম্বার হলো মা বাবা যদি চায় আমার সন্তান আমার হক আদায় করুক, মুমিন পৃথিবীর প্রত্যেকটা মা বাবা যদি চায় আমার সন্তান আমার হক দেখ, আমার অধিকার আদায় করুক, ইসলাম বলে অবশ্যই অবশ্যই এই সন্তানটাকে ওই পরিমাণ ইলমে দ্বীন শিক্ষা দেওয়া লাগবে যেই পরিমাণ শিক্ষা দিলে সন্তান আল্লাহর হক বুঝে, মা বাবার হক বুঝে। যদি এই 3টা হক, 3টা অধিকার পৃথিবীর মা বাবা যদি তার সন্তানকে দিতে পারে, ইসলাম বলে অবশ্যই এই সন্তানের জন্য জরুরি হলো, ফরজ হলো সন্তান তার মা বাবার হক আদায় করবে, ঠিক কিনা? তখন তার উপরে ফরজ হয়ে যায় মা বাবার হক দেওয়া। এখন আপনি মিলাম, আপনি নিজে একটু নিজেকে জিজ্ঞেস করেন এই 3 হক আপনি আপনার আদায় করছেন কিনা? না হলে মাল বাড়িব, প্রোডাকশন বাড়িব ঠিক, কিন্তু এটা ভালো বাড়িত না, এটা ভালো হবে না। এই সন্তান আল্লাহর হক দিবে না, মা বাবার হক দিবে না। এই জন্য প্রত্যেকটা মা বাবাকে অবশ্যই অবশ্যই এই 3টা হক আদায় করতে হবে। যদি আদায় করেন তখন এই সন্তানের জন্য জরুরি হলো সন্তান যেন তার মা বাবার হক হুকুকগুলি আদায় করে। তাই আল্লাহ বলেন কাদা রাব্বুক, হে রাসূল আপনি বলে দিন আমি রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ডিসিশন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, বান্দা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। আমার হকের পাশাপাশি পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আরেকটা হক, সেটা হলো প্রত্যেকটা মানুষ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন তারা যেন তাদের মা বাবার প্রতি সদাচরণ করে, মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করে। মনে রাখবেন মা বাবা এমন দামি নিয়ামত। হাদিসে খুতবাতে হাদিস পড়েছি, আল্লাহ রাসূল বলেছেন রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ, যেই সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট সেই সন্তানের প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ আছে? এত বড় ওয়াজ করে হাজার হাজার বক্তা দাওয়াত দিয়ে আমরা পেট থেকে সুবহানাল্লাহ বের হলাতে প্রতিদিন বাড়ি তো একটু জায়গা মতো সুবহানাল্লাহ কই। আমার নবী জীবনের যে সন্তানের প্রতি তার মা বাবা সন্তুষ্ট, আল্লাহর নবী বলেন তার উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। রাদান রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুন রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যে সন্তানের উপরে তার মা বাবা সন্তুষ্ট ওই সন্তানের উপরে স্বয়ং আল্লাহ সন্তুষ্ট। আরে মুমিন, তাহলে বোঝা গেল কি শুধুমাত্র আল্লাহর হক
হক আদায় করলে হবে না। আল্লাহর হকের পাশাপাশি আমরা যারা সন্তান আছি অবশ্যই অবশ্যই মা বাবার প্রতি সুন্দর আচরণ করা লাগবে, মা বাবার হক হুকুকগুলি আদায় করা লাগবে। এরপরে আল্লাহ নিজেই বড় চমৎকার করে আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আরে মুমিন শোনো, আরে মুমিন, একজন মা বাবা যখন বার্ধক্য হয়ে সন্তানের কাছে পৌঁছে যাবে, মা বাবার সঙ্গে সন্তান কেমন আচরণ করবে, কেমন ব্যবহার করবে, আল্লাহ সেই শিক্ষাও দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহ বলেন, অতএব তোমার মা বাবা ওরে সন্তান তোমার কাছে বার্ধক্য উপনীত হয়ে যখন পৌঁছে যাবে, আহাদুহুমা তাদের ভিতর থেকে একজন অথবা আও কিলাহুমা উভয়জন, হয় মা না হয় বাবা, না হয় বাবা মা উভয়জন বার্ধক্য উপনীত হয়ে তোমাদের কাছে পৌঁছে যাবে। আল্লাহ বলেন, সাবধান সন্তান রে, মা বাবার সঙ্গে এমন কোন আচরণ করবে না। আরে সন্তান শোনো, মা বাবার সঙ্গে এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে তোমার মা বাবা অসন্তুষ্ট হইয়া কষ্ট পেয়ে যায়, আর কষ্ট পেয়ে উফ শব্দটা উচ্চারণ করে, ফালা তাকুল লাহুমা উফ, তারা যেন উফ শব্দটাও না বলে। এটা দুইটা ব্যাখ্যা। একটা হলো মা বাবার সঙ্গে এমন কোন আচরণ করবে না যার কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে উফ বলে তোমাকে আক্ষেপ করে, উফ বলে উফ শব্দটা মা বাবার মুখ থেকে বের হয়। আর একটা ব্যাখ্যা হলো মুমিনলি, তুমি তোমার বৃদ্ধ অবস্থায় তোমার মা বাবা যখন তোমার কাছে পৌঁছে যাবে, এমন অবস্থায় মা বাবাকে লালন পালন করতে গিয়ে সাবধান, কখনোই যেন তুমি কোন শব্দটা উচ্চারণ না করো। যদি করে ফেলো, মনে রাখো তোমার জন্য আল্লাহ তৈরি জাহান্নাম কিন্তু ওয়াজিব হয়ে যাবে। কারণ কি জানোনি, শুধুমাত্র আল্লাহর হক দিয়া একজন মানুষ আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবে না। আল্লাহর হক দেওয়া প্রত্যেকটা মুমিন বান্দার জন্য যেমন ফরজ, ঠিক তদ্রুপভাবে দুনিয়ার প্রত্যেকটা সন্তানের জন্যও তার মা বাবার হক দেওয়া ফরজ, ঠিক কিনা? আল্লাহ চাই বলেন, পিতামাতা উভয়জন অথবা একজন তোমার কাছে যখন বার্ধক্য উপনীত হয়ে পৌঁছে যাবে, এমন কোন আচরণ তুমি করো না যার কারণে মা কষ্ট পায়, আমার সন্তানটা সন্তান আমার সাথে এমন ব্যবহার করলো। তুমি যে তোমার মার সাথে খারাপ আচরণ করছো, মা যে কষ্ট পাইছে তুমি খেয়াল করো না। যদি খেয়াল না করো, তোমার কপাল বদনসিব, তোমার কপাল খুশনসিব হতে পারে না। কথা কোন ঠিক না? কারণ মা এমন এক জিনিস, মা যদি তোমার জন্য দুটা হাত বাড়ায় আল্লাহর কাছে কিচ্ছু আল্লাহর কাছে কিচ্ছু চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে না। মা বাবা হচ্ছে তোমার জীবন্ত, তোমার ঘরের ভিতরে দুইজন আল্লাহর ওলি। আর আমরা দেশ নিজের বাপের বাপ না ডাক্কা ফির বাবার কাছে গিয়ে আব্বা হয়ে লাডা দিয়ে ঘুরে থাকে। কথা বোঝেন না, কিছু বুঝেননি আপনারা? নিজের জন্মদাতা বাপরে একদিন আব্বা হয়ে ডাকে না, নিজের জন্মদাতা মারে কোনোদিন আম্মা হয়ে ডাকে না, ফির বাবারে গিয়ে আব্বা হয়ে লেডা দিয়ে ঘুরে থাকে। অথচ এই বাবার কাছে কিচ্ছু নাই, বাবার দরবারে কিচ্ছু নাই। যদি চাওয়ান লাগে আল্লাহর কাছে চাও। আর তোমার ঘরে তোমার জন্য দুটা জান্নাত আছে, মা বাবার কাছ থেকে দোয়া নাও। ফির বাবা তো দোয়া করলে কবুল হবে এর গ্যারান্টি নেই, কিন্তু তোমার মা যদি তোমার জন্য দোয়া করে, হাদিসে এসেছে দোয়া করতে দেরি হবে, আল্লাহর কাছে মঞ্জুর হতে দেরি হবে না। সুবহানাল্লাহ আসেনি? আরো জোরে কার? আর আমরা জায়গা বাবার দরবারে জায়গা গিয়ে হেখানে চায়। অনেক লোক আছে বাবার এমন ভক্ত, অনেক সময় কম আনন্দ বাবার দরবারে কত গরু যায়, আবার গানও গায় বাবার ভক্ত, আঙ্গ বাবার দরবারে কত গরু যায়। আমি বলি মানুষের দরবারে মানুষ যায়, গরুর দরবারে গরু যায়। কথা বল না কেন? হক্কানি কোন আলেমের এটা বৈশিষ্ট্য হতে পারে না যে তার দরবারে গরু যাওয়া লাগবে। হক্কানি আলেমদের দরবারে মানুষ যায়, বদকার মানুষগুলি গিয়া আল্লাহ ওয়ালাদের সহবত গ্রহণ করে নেককার হয়ে যায়। কথা বল ঠিক কিনা? আরে বাবার দরবারে বুঝি গরু যায়, আরে গরু ছাগল বুঝোস না তোরা কিচ্ছু।
বাবার দরবারে কিচ্ছু নাই, আল্লাহর কাছে ফিরে এসো। আর তোমার ঘরে তোমার জন্য দুটো জান্নাত আছে, মা বাবার খেদমত করো। সাবধান, এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে মা বাবা কষ্ট পেয়ে যায়। আল্লাহ নিজে ওয়াজ করে শিখিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহ এটাও বলছেন, ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন ধমক দিয়ে মা বাবার সঙ্গে তোমরা কথা বলবে না। কার নির্দেশ? আরো জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। মা বাবার সাথে ধমক দিয়ে কথা কইস না। আল্লাহ পাক বলেন, বান্দা মা বাবার সঙ্গে ধমক দিয়ে কোনো কথা বলবে না। আর আমরা ধমক ছাড়া কোনো কথা কই না। ধমক ছাড়া কোনো কথা কয় না। বুড়ো হয়ে গেলে বাপ দেখতে পারে না, বুড়ো হয়ে গেলে মা দেখতে পারে না। অথচ এই মায়ের কি অবদান জানেন? আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে উল্লেখ করছেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করো। নারীবা, এই মা বাবা দুইজন, বিশেষ করে মায়ের প্রতি আল্লাহ বলেন তুমি তোমার মায়ের অবদানের কথা কিন্তু ভুলে যাও না। একটা কথা স্মরণ করে দেখো, তুমি আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন আমার মা বড় কষ্টের বড় কষ্ট করে আমাকে গর্ভধারণ করেছে। আল্লাহ কোরআনের ভিতরে বলেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা, আমি যখন আমার মায়ের পেটে ছিলাম আমার মা বড় কষ্টের বড় কষ্ট করে আমাকে গর্ভে রেখেছে। এমন কষ্ট আমার মা করেছি, পৃথিবীর কোন মানুষ এমন কষ্ট করবে দূরের কথা কষ্টের কল্পনাও করতে পারবে না। একটু খেয়াল করে দেখো, তোমার আমার পেটের সঙ্গে যদি একটা পাথর বেঁধে দেওয়া হয়, একটা যদি ইট বেঁধে দেওয়া হয়, রশ্মি দিয়ে একটা ইট বেঁধে দিলে পেটের সঙ্গে ইটটা পর্যন্ত 1-2 ঘন্টা রাখতে পারবো না। কিন্তু তুমি যখন মায়ের পেটে ছিলে, তোমার মা কিন্তু তোমাকে পেট থেকে বের করে দেয় নাই। মায়ের এত কষ্ট হয়েছে, পৃথিবীর কোন মানুষ সেই কষ্টের কল্পনা করতে পারে না। তুমি যখন মায়ের পেটে ছিলে, মাঝে মধ্যে তুমি নড়াচড়া করেছো, তোমার আম্মা খাবার নিয়ে বসে নড়াচড়া করা মাত্রই মায়ের পেটের ভিতরে দেখা গেছে ব্যথা শুরু হয়ে গেছে। মা তোকে নিয়ে আর খাইতে পারে না। শুধু মায়ের পেটে থাকা অবস্থায় মাকে কষ্ট দিয়েছো তা না, তুমি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছো, তোমার মা তোমার জন্য এমন কষ্ট করেছে পৃথিবীর কেউ এমন কষ্ট করতে পারবে না। তুমি তোমার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আসার সময় তোমার মার এত কষ্ট হয়েছে, মা বারবার বারবার চিৎকার মেরে কান্না করেছে। তোমার মায়ের কান্নার কারণে ওরে ওরে পাড়া প্রতিবেশী সব মানুষের ঘুম হারাম হয়ে গেল। মা কষ্ট করে করে তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলো। মা রক্তের পর রক্ত দিল, কলসের পর কলস রক্ত দিয়া তোমাকে পৃথিবীতে ভূমিষ্ঠ করলো। আজকে তুমি বড় হয়ে গিয়েছো, তোমার মা বাবাকে ভুলে গেছো। তোমার মতো নাফরমান আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? তাই আল্লাহ মায়ের অবদানের কথা উল্লেখ করছেন, হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ বলেন তুমি যখন তোমার মায়ের পেটে ছিলা, তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট স্বীকার করা তোমাকে গর্ভে রাখছে, পেটে রাখছে। বিশ্বাস যদি না হয়, পেটের সাথে একটা পাথর বাঁধা রাখেন না, একটা ইট রশিতে বাঁধা পেটে রাখেন, 1-2 ঘন্টা চলতে না, 1-2 ঘন্টা। আমরা তো কিছু আছে নারীবাদী, এরা আবার সব জায়গায় পাওয়া যায় না, টকশোতে পাওয়া যায়। এরা দেখবেন অনেক সময় কয় নারী পুরুষ সমান চাই, নারী পুরুষ সমান চাই। আরে ভাগলে করে ভাগল সমান, যদি নারী পুরুষ সমান হন লাগে তাহলে স্বামী স্ত্রী দুজনই সন্তান পেটে রাখুন লাগবো। পেটে রাখতে গিয়ে 5 মাস 5 দিন স্বামী রাখবো, 5 মাস 5 দিন স্ত্রী রাখবো, আর না হলে সমান হইতো না। আরো জোরে কোন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত সমান হবে না। অতএব 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 এটা বোঝা দরকার। আসুন, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাই এই মর্মে বলেন, ও পৃথিবীর মানুষ, তুমি যখন বার্ধক্য উপনীত হয়ে তোমার মা বাবার কাছে পৌঁছে যাবে, আল্লাহ বলেন এমন কোন আচরণ তুমি করিও না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দটা উচ্চারণ করে। যদি উফ শব্দটা উচ্চারণ করে ফেলে
তাহলে তোমার বদনসিব, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এরপরে আল্লাহ বলে আমিও চাইতেছি যাইতাম গা, ওয়ালা তানহারহুমা, সাবধান, মা বাবার সঙ্গে ধমকের সুরে কোনো কথা বলবে না। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াকুল লাহুমা, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ পাক বলছেন তুমি তোমার মা বাবার সঙ্গে কাউলে কারীম, উত্তম কথা বলো, নম্র ভদ্রভাবে কথা বলো। আর আমাদের দেশে ভদ্র মা বাবার সামনে গিয়া একবারও আম্মা কয়া ডাকে না, বউরে গিয়া একেবারে মুখটা ফুলায় গালটা ভরে গিয়া কয় আম্মু। কথা বল ঠিক আছে কিনা নাই? সাবধান, সাবধান। শ্বশুর শাশুড়িকেও সম্মান করবেন। ইসলামে নিষেধ নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি আর আপন মা বাবার এক না, এক নেই। কথা বল না, এক নেই, কিন্তু আমরা সেটা বুঝি না। যাকে যতটুকু দেওয়া দরকার, শ্বশুর শাশুড়িকেও সম্মান করবেন, তাদেরও অধিকার আছে, কিন্তু মা বাবার সমান না। মায়ের সাথে পৃথিবীর অন্য কাহারও কোনো তুলনা হয় না। আবার স্ত্রী আর মাকেও এক জায়গায় মিলে না। কিছু পাবলিক কেমন আছে, মা স্ত্রী এগুলো বুঝে না। অনেক সময় খুশি হইয়া নিজের বউরে কয় তোমারে এত ভালো পাই কেন জানো, তুমি দেখতে আমার মায়ের মতো। জেহারে মাসালা আসবে, অতএব বেশি খুশি হয়েন না। আমরা দেশেও এরকম কিছু লোক আছে, আশিক রাসূল দাবি করে, নবীকে মহব্বত করে, কিন্তু মহব্বত করতে করতে গিয়ে তারা আল্লাহর সাথে মিলিয়ে ফেলে। এরকম কিছু আছে না? অতএব যার যতটুকু পাওনা ততটুকু দিতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। দেশের বিখ্যাত ওলামায়ে কেরামরা এখানে আসবে, অনেক ওলামায়ে কেরামদের দাওয়াত। আপনারা মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এখনো বক্তা আসছে, মুফতি উবাইদুল্লাহ বিন সাইদ সাহেব। হ্যাঁ, আপনারা মনোযোগ সহকারে শুনবেন, শেষ পর্যন্ত আলোচনা শুনে যাবেন। আমি তো আগেই বলছি যে আমি আসছি, ওরে আবার বন্ধু মানুষ, একটু কথা বলে সাক্ষাৎ দিতে আসছি। দেখা হবে ইনশাআল্লাহ, আবার কখনো কথা হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যা বলেছি সংক্ষিপ্ত এই সময়ের ভিতরে অগোছালো যে কথাগুলি বলছি, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।